বাঙালির আড্ডা যদি তেমন তেমন হতো তো রবীন্দ্রনাথও আড্ডা দিতেন। ঠিক কথা, রবীন্দ্রনাথ আড্ডা দেননি, দিয়েছেন কি সুদিন? রবি ঠাকুর আড্ডা দিয়েছেন। আজকে আমরা যে সিনেমা নিয়ে কথা বলবো সেই সিনেমার নাম আগন্তুক, সত্যজিৎ রায়ের সিনেমা। এবং আমি প্রায় মাঝে মধ্যে সত্যজিৎ রায়ের সিনেমাগুলো উল্টে পাল্টে দেখি, রিভিজিট করি। এবং মজার বিষয় হচ্ছে যতবারই সিনেমাগুলো দেখি না কেন আমি প্রত্যেকবার নতুন নতুন কিছু না কিছু অ্যাঙ্গেল খুঁজে পাই, যেটা হয়তো প্রথম কয়েকবারে দেখার সময় পাইনি। একজন গ্রেট ফিল্ম মেকারের হয়তো এটাই বৈশিষ্ট্য যে তার সিনেমার মধ্যে সে বিভিন্ন চলকে এমন সব উপাদান লুকিয়ে রাখে যেগুলো আসলে এক বসাতে কখনোই শেষ করা যায় না, যেগুলো আসলে বারবার দেখতে হয় এবং ট্রেজার হান্টের মতো খুঁজে বের করতে হয়। সো আগন্তুক সিনেমা দেখে এইবারে যে উপলব্ধিটা হলো সেটা কিন্তু আসলে এই সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক। এখানে আমরা দেখতে পাই যে একটা ফ্যামিলিতে একজন নতুন মানুষ আসে যে দাবি করে যে সে ফ্যামিলির খুব পুরনো আত্মীয়, কিন্তু যার কোনো ছবি নেই, যার কোনো ইতিহাস নেই, যার কোনো ঠিকুজি গোষ্ঠী নেই। তাহলে কীভাবে বোঝা যাবে যে এই মানুষটি আসলেই সঠিক মানুষ কিনা, নাকি এই মানুষটি পুরোটাই ধাপ্পাবাজি? এটা নিয়েই গল্প। এবং এখানে যেভাবে আস্তে আস্তে পরতে পরতে রহস্যটা উন্মোচিত করা হয়, এটা আসলে গুন্টা গ্রাসের ওই আত্মজীবনীটাকেই মনে করায়, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে। এবং এই সিনেমার কিন্তু এক পর্যায়ে ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর কথাটা আসেও সম্ভবত গুন্টা গ্রাসের আত্মজীবনীটার প্রসঙ্গ থেকেই আসে। বা এই সিনেমাতে আমরা দেখতে পাই যে সবাই যেখানে একটা মানুষকে অবিশ্বাস করছে, অর্থাৎ যেই মানুষটি দাবি করছে যে এই মানুষটি ওই পরিবারের আত্মীয়, তার এই দাবিটাকে কিন্তু শুধুমাত্র ওই পরিবারের যে সর্বকনিষ্ঠ মানুষটি আছে, অর্থাৎ ছোট্ট শিশুটি আছে, সেই কিন্তু মনে করে যে হ্যাঁ এই মানুষটি তাদের আত্মীয়, এই মানুষটি তার দাদু। বাকিদের মধ্যে কিন্তু একটা সন্দেহের বিষয় থাকে। অর্থাৎ এই সিনেমা কিন্তু আমাদেরকে বোঝায় যে আমরা যখন ছোট থাকি আমরা কিন্তু একটা আশীর্বাদ নিয়ে থাকি, যে আশীর্বাদটির নাম হচ্ছে বিশ্বাস। এবং আমরা যত বড় হই, সময় আমাদেরকে যত বেশি ছোট মানুষ থেকে মানুষে রূপান্তরিত করে, ততই আমরা এই আশীর্বাদটিকে হারিয়ে ফেলি। অর্থাৎ আমরা বিশ্বাসী থেকে অবিশ্বাসী হয়ে উঠি, বা অন্যকে অবিশ্বাস করতে শিখি, বা অন্যের মধ্যে দোষ খুঁজতে শিখি। সুতরাং এই বিষয়টা কিন্তু এই সিনেমাতে আসে। এই সিনেমাতে আমরা দেখি যে এই ছোট্ট শিশুটা সে কিন্তু এই দাদুর কথাতে মুগ্ধ হয়, গল্পে মুগ্ধ হয়। অর্থাৎ সে মুগ্ধ হওয়ার একটা অপার ক্ষমতা নিয়েই সে আছে, যেটা আসলে বড় মানুষদের মধ্যে নেই। বড় মানুষরা সব কথাতেই সন্দেহ খোঁজে, সব কথার মধ্যেই এক একটা রহস্যের আঁচ পায়। সো এই সিনেমা এই জিনিসটা বোঝায়। সার্থকী বাবু, সবুরে মেওয়া ফলে, এই যে মেওয়া, এই না, যারা আর্মাডিলোর মাংস খায় তাদের তৈরি ১,৫০০ বছর আগে। থ্যাংক ইউ বলে দাও। নো, হাসির চেয়ে ভালো থ্যাংক ইউ আর হয় না। এবং এই সিনেমার একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে এই মানুষটি এসেছে এই পরিবারে, অর্থাৎ আগন্তুক, সে তার পাসপোর্ট ছুড়ে দেয় বাড়ির গৃহকর্তার দিকে এবং বলে যে পাসপোর্ট তো দেখলে এ থেকে কি প্রমাণিত হয় আমি কি এই মানুষটি? পাসপোর্ট তো জাল করা ১০১টা ফন্দি ফিকির আছে, তাহলে কিভাবে প্রমাণিত হলো যে আমি আসল মানুষ? বা আমি তোমাকে যাই বলবো না কেন, আমি তোমাকে যেই ডকুমেন্টস দেখাবো না কেন, সেই ডকুমেন্টসই তো জাল করা যায়, তাহলে আমি যে সেই মানুষ সেটি তুমি কিভাবে বুঝলে? এটা কিন্তু আসলে একটা প্রশ্ন যে আমরা আসলে একটা মানুষ আসল না ভুল সেটা আসলে কিভাবে বুঝি? একটা মানুষ সঠিক নাকি একটা মানুষের পুরোটাই ধোঁকাবাজি, সেটা আসলে আমরা কিভাবে বুঝি? কিছু কাগজপত্র দিয়ে, কিছু ডকুমেন্টস দিয়ে, নাকি তাকে নিরীক্ষা করি অন্য কোনো মাপকাঠিতে? এই পুরো বিষয়টাই সিনেমাতে উঠে আসে। এবং সত্যজিৎ রায়ের সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, অর্থাৎ এখানে ডায়ালগের বাড়াবাড়ি নেই, এখানে কাহিনীর বাড়াবাড়ি নেই, এখানে চরিত্রদের অভিনয়ের বাড়াবাড়ি নেই, একেবারেই নির্মেদ। সত্যজিৎ রায়ের বইগুলো যেরকম নির্মেদ বয়ানে লেখা থাকে, সিনেমাগুলো সেরকম। এবং এই সিনেমাটা শেষ দিকের সিনেমা, এখানে টেকনিক্যাল বিষয়ে কিন্তু সেরকম কোনো চমক নেই, কিন্তু ফিলোসফিক্যাল দিক বলি বা এখানে একটা যে দর্শনতাত্ত্বিক যে নন্দন তত্ত্ব, সেই বিষয়টি বলি না কেন, সেই বিষয়টি এতটা অসাধারণ এবং এতটা মন ছুঁয়ে যাওয়ার মতো, সেটা বলার বাইরে। এবং এই সিনেমার একটা কথা এখনো কানে বাজে, যেখানে ওই আগন্তুক মানুষটি বলছে তার জঙ্গলে বা একটা জঙ্গলি পরিবেশে থাকার বর্ণনা দিয়ে, সেখানে বলছে আমি যাদের পাশে ছিলাম তাদেরকে তোমরা হয়তো অসভ্য বলছো, তাহলে সভ্য কারা? যে মানুষেরা একটা মাত্র আদেশে একাধিক গুলির অর্ডার দেয় এবং সেই গুলিগুলো হাজার হাজার মানুষকে মেরে ফেলে, সেই মানুষেরাই কি সভ্য? এরকম অনেক নিদর্শন আছে, অনেক কথাবার্তা আছে, অনেক নুয়ান্স আছে, অনেক মনোলগ আছে, অনেক ডায়ালগস আছে, যেগুলো আসলে একটা জিনিসই বোঝায় যে এই গল্পটা, অর্থাৎ আগন্তুক সিনেমার যে গল্পটা না, এটা এখনো প্রাসঙ্গিক এবং এখনো অনেক বেশি মাত্রায় বাস্তবিক আমাদের এই সময়ের সাপেক্ষে।
সুতরাং এই সিনেমাটা দেখা উচিত, যারা দেখেছেন তারা তো দেখেছেন, কিন্তু যারা দেখেননি তারা ডেফিনেটলি দেখে নিতে পারেন, ইউটিউবে অ্যাভেলেবল আছে। এবং এই সিনেমা দেখলে আপনারা একটা জিনিস বুঝবেন যে স্রষ্টা যাকে দুহাত ভরে দেয় সেই মানুষটি আসলে সব ক্ষেত্রে কি অসাধারণ সব প্রতিভা সাক্ষ্য রেখে যেতে পারে, সেই মানুষটি ছিলেন সত্যজিৎ রায়। এই ছিল আজকে রিভিউ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ। তো এই ক্যানিবালিজমকে আপনি সভ্যতার কোন স্তরে ফেলবেন? সভ্য? সভ্য কোথায়? বর্বর, বাবেক। সভ্যকে জানেন? সভ্য হচ্ছে সেই মানুষ যে আঙুলের একটি চাপে, একটি বোতাম টিপে, একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সমস্ত অধিবাসী সমেত একটা গোটা শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর সভ্যকারা জানেন? যারা এই অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারে উইদাউট টার্নিং এ হেয়ার।